নমস্কার, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি প্রেজেন্টস শারদ সম্মান 2025-এ আপনাদের সকলকে জানাই স্বাগত এবং আপনাদেরকে জানাই শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি বরিশা ক্লাব দুর্গাপুজোর যে পুজো মণ্ডপে। তাদের এই বছরের থিম হলো শূন্য পৃথিবী। তারা এই বছর 37তম বর্ষে পদার্পণ করেছে এবং এই যে শূন্য পৃথিবী নামটা শুনেই কিন্তু অদ্ভুত একটা শূন্য ভাব মনের মধ্যে কাজ করছে। এবং পৃথিবী কি সত্যি শূন্য হয়? আমার তো মনে হয় না। জিনা ইহা মরনা ইহা ইসকে সিবা জানা কাহা। আমরা দেখতে পাচ্ছি এখানে এই পুজো মণ্ডপে একেবারে খুব বড় বড় করে লেখা রয়েছে এবং সত্যিই তো জিনা ইহা মরনা ইহা। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে শূন্য পৃথিবী এবং আমরা চারপাশে দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর লরির রাখা রয়েছে এবং পাশাপাশি বেশ কিছু জিনিস আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। এবং এই যে থিম শূন্য পৃথিবী, তার পাশাপাশি আমরা জেনে নেব এই থিম সম্পর্কে। বরিশা ক্লাবের কর্মকর্তাকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, আমরা সরাসরি কথা বলে নেব তার সম্পর্কে এবং জানবো যে এই পুজো কমিটির থিম সম্পর্কেও। স্যার, শূন্য পৃথিবী, পৃথিবী কি সত্যি শূন্য হয়? এটা কি সম্ভব? মানে এই থিম সম্পর্কে কি ভাবনা এবং এই ভাবনার নেপথ্যে কে রয়েছেন সবটা যদি আমাদের বিশদে বলেন। পৃথিবী আসলে শূন্য হয় না, মানুষের জীবন শূন্য হয়ে যেতে পারে। সেই অর্থে আমাদের এটা মূলত সার্কাস নিয়ে আমাদের এটা কাজ। তো সেখানে আমাদের বাংলার সার্কাস আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, একটার পর একটা। শুধু বাংলা বলে না, পুরো ভারতের একটার পর একটা সার্কাস বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে সার্কাসের সাথে যারা জড়িত, যাদের রুজি রুটি যাদের এই সার্কাসের উপর নির্ভর করছে, তারা আস্তে আস্তে আমার আপনার মতো মানুষ, যারা সাধারণ মানুষ যেটাকে বলা হয়ে থাকে, তারা অন্য প্রফেশনে শিফট হয়ে যাচ্ছে। কিন্তু সার্কাসের একটা গুরুত্বপূর্ণ মানুষ বা একটা অংশ থাকে, সেটা হচ্ছে যে জোকার। তো তারা কোথায় যাবে? কারণ তারা তো এই সমাজ থেকেই বিতাড়িত হয়েছে, বা আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করি না বলেই এবং তাদের শারীরিক একটা অক্ষমতার কারণেই তারা সার্কাসে গিয়ে তাদের সব কিছু দিয়ে এই সার্কাসটাকে হাসায়। তো সেইখান থেকে তারা কোথায় যাবে? সার্কাস যখন বন্ধ হয়ে যাবে, তাদের এই হাসির জায়গাটা কোথায় যাবে? তো সেই জন্যই আমাদের এই ভাবনা চিন্তা, শূন্য পৃথিবী। তাদের জগৎটা শূন্য হয়ে যাচ্ছে, তাদের জগৎ, পৃথিবীটা শূন্য হচ্ছে, তাদের জগৎটা শূন্য হয়ে যাচ্ছে। একেবারেই তাই। অসাধারণ একটা ভাবনা। শূন্য পৃথিবীর আসল অন্তর্নিহিত অর্থ সম্পর্কে তো আমরা জানলাম স্যারের কাছ থেকে। ধীরে ধীরে আমরা মণ্ডপে প্রবেশ করছি এবং এইখানে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি যে যেরকমটা ঠিক আমরা সার্কাসের ক্ষেত্রে দেখতে পাই, সেই বিভিন্ন ধরনের ছবি এখানে আঁকা রয়েছে, যেগুলো একেবারেই সার্কাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং ওপরেও আমরা দেখতে পাচ্ছি বেশ অনেক কিছু সার্কাসের বেশ কিছু স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি। স্যার, আমি আপনাকে এই যে বিষয়টা, এখানে অনেক লকার রাখা রয়েছে, এইটা সম্পর্কে যদি একটু বলেন। আমি এবার আমাদের মেন ভাবনার দিকে আসছি। আমরা যেখানটা আসলে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, সেটা হচ্ছে আমরা মূলত সার্কাসের পেছন দিকটা দেখাচ্ছি, যেখানটা পারফর্মাররা মানে সেখানে থাকে, সেখানে তাদের জীবনযাপন হয়, সেই জায়গাটা আমরা দেখাচ্ছি। কারণ আমরা তো সাধারণত সামনের দিকটা, যেখানে কালারফুল, খুব লাইট, মানে যেখানে খুব আলোকিত একটা অংশ আমরা দেখে থাকি সামনের দিকটা, কিন্তু সেখান থেকে আমরা কতজন জানি যে ব্যাক সাইডটা কিরকম হয়ে থাকে। তো সেখান থেকে আমরা ব্যাক সাইডটা দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের লরির ডালা যেটা হয়ে থাকে, সে ডালার ভেতরটাকে আমরা একটা গ্রিন রুম হিসাবে দেখাচ্ছি, যেখানে পারফর্মাররা, যেখানে তাদের সাজগোজ যাবতীয় কিছু সেইখানে তারা সারে। তো এই জায়গাটাকে আমরা এরকমভাবে দেখাচ্ছি। আমরা যদি একটু এগিয়ে যাই ওই দিকটাতে, তাহলে আমরা ওইখানটাতে একটা বই একটা দেখাতে পারবো। একেবারেই তাই স্যার, আমরা তো এগিয়ে যাবই। তবে আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো, এই যে স্যার বলছিলেন যে গ্রিন রুমের যে চিত্রটা ভীষণ সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং বেশ কিছু মানে কোটেশনও ব্যবহার করা হয়েছে, অসাধারণ ভাবে রাখা আছে। স্যার, এই যে উপরে যে জিনিসটা রাখা রয়েছে, এই যে ঝুলিগুলো, এইগুলো কি সার্কাসেরই জিনিসপত্র? হ্যাঁ, এখন হচ্ছে সার্কাস হচ্ছে নিজের সবকিছু গোটাচ্ছে। তো
তো এখানে পোটলাটাকে এখানে দেখানো হয়েছে, মানে একেবারে প্রস্থানের একটা অংশ হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। একেবারেই তাই। আমরা ধীরে ধীরে আরো প্রবেশ করছি। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি স্যার, এই ছবিটা সম্পর্কে যদি একটু আমাদের বলেন। এটা হচ্ছে প্রথম বেঙ্গল সার্কাসের একটা গ্রুপ ছবি, তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার একটা ছবি। এবং এইখানে যদি দেখে থাকেন এটা হচ্ছে আমাদের প্রথম মানে বাংলা সার্কাসের উপর লেখা বই। তো এটি লিখেছেন হচ্ছে অবনীন্দ্র কৃষ্ণ বসু, যিনি হচ্ছেন যে আমাদের প্রিয়নাথ বসুর ছেলে। ভীষণ সুন্দর। আমি আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করব, স্যার যেরকম বললেন যে এই যে বাঙালি সার্কাস লিখেছেন শ্রী অবনীন্দ্র কৃষ্ণ বসুর লেখা একটা প্রচ্ছদ আমরা দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর। এবং স্যার এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু খবরের কাগজের বেশ কিছু পেপার কাট আমরা এখানে দেখতে পাচ্ছি। সেগুলি হচ্ছে যে তখনকার সময় মানে বেঙ্গল সার্কাসে গড়ে ওঠা বেড়ে ওঠা, তার উপরই কিছু নিউজ পেপারের আমরা রিসার্চ করে পেয়েছি। তো সেইগুলোকে আমরা এইখানে ডিসপ্লে করেছি। অসাধারণ অসাধারণ লাগছে। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে জোকারের যে সরঞ্জাম যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে একটা দেখলে হয়তো কিছুটা একটা ফিল পাবেন যে একটা মানে শোকেস টাইপের বা মিউজিয়ামে যেরকমভাবে থাকে একটা কোনো কিছুর ডিসপ্লে, সেরকমভাবে এই জিনিসটা ডিসপ্লে করা হয়েছে। কারণ এই ড্রেসটা পার্টিকুলারলি এই ড্রেসটা আমি আপনি বা আরেকজন এই ড্রেসটা পরবে না, পরে হচ্ছে জোকাররা। এই ড্রেসটা আস্তে আস্তে একটা ইতিহাসের দিকে এগোচ্ছে। তো সেই জন্য সেই জিনিসটাকে আমরা এরকম একটা ডিসপ্লে, যেটা হচ্ছে মিউজিয়াম ডিসপ্লের মতো করে আমরা এই ড্রেসটাকে দেখিয়েছি। ভীষণ সুন্দর। আমরা ধীরে ধীরে আরো মণ্ডপের ভিতরে এগিয়ে যাচ্ছি এবং কতটা চমক অপেক্ষা করছে সেটা আমার মনে হয় যতটা আমরা ভিতরে যাব ততটাই বুঝতে পারবো। আমরা বেশ খানিকটা এগিয়ে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছি যে সার্কাসের যে বিভিন্ন ব্যানার, মানে তখনকার দিন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যে ব্যানারগুলো রয়েছে সেই ব্যানারগুলো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে। এবং এখানে স্যার সাইকেল রাখা রয়েছে, মানে সাইকেলের বিষয়টা যদি একটু বলেন। আমরা মোটামুটি সবাই জানি যে সাইকেলের একটা খেলা হয়ে থাকে, একটা পারফর্ম হয়ে থাকে সার্কাসে। তো সেই সাইকেলগুলি আজকে একটা মানে সেও একটা ইতিহাসের দিকে অগ্রসর হয়ে গেছে। কারণ আপনি হয়তো দেখলে বুঝতে পারবেন এগুলো অনেকটা রাস্টেড অবস্থায় আছে এবং চেনতালা দেওয়া অবস্থায়। কারণ এইগুলোর আর ব্যবহার নেই, এটা শেষ, মানে এর চাকা ঘুরবে না। একেবারেই তাই। এবং আমরা আরও যত এগিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভীষণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এবং এই যে উপরে স্যার এই বিষয়টা সম্পর্কে যদি একটু বলেন। আমরা সাধারণত যখন যারা সার্কাস দেখেছে তারা এটা খুব ভালো করে বুঝতে পারবে যে আমাদের একটা জেনারেল পাবলিকদের জন্য একটা গ্যালারি টাইপের অংশ হয়ে থাকে এবং একটা সামনে থাকে হচ্ছে একটা চেয়ারের রো। সেই চেয়ারটা হচ্ছে ভিআইপিদের জন্য। তো এখন সেই সব কিছু আমাদের তো আসলে ভেঙে গেছে, কিছু আর নেই এখন, আস্ত বলে কিছু নেই। তো সেই কারণে এখন চেয়ারগুলো একটা জায়গায় স্ট্যাক হয়েছে, মানে একটা এক জায়গায় মানে বন্দি করা হয়েছে। তো সেইটাকে আমরা উল্টে দিয়েছি। এইটাই হচ্ছে আমাদের এই জায়গাটার ভাবনা চিন্তা, মানে একেবারে উল্টে দেখো পাল্টে গেছে। এবং আরেকটা বিষয় আমার যেটা মনে হয় যে শুধুমাত্র সার্কাসের ক্ষেত্রেই নয়, এই যে কাঠের যে চেয়ারের ব্যবহার এটা কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়েও অনেকটা বিলুপ্ত প্রায় বলা যেতে পারে। প্রায় বিলুপ্ত, কারণ আমরা নিজেরা এই চেয়ার মানে জোগাড় করতেও আমাদেরকে যে পরিশ্রম বা যে মানে যা কাঠখড় পোড়াতে হয়েছে সেটা আমরাই জানি। কারণ এই চেয়ার এখন পাওয়া যায় না, কারণ সাধারণত পুরনো যত সার্কাসে আছে সব সার্কাসে এই ধরনের চেয়ারই ব্যবহার হয়ে থাকে ভিআইপি চেয়ারের জন্য। তো সেটা এখন এই চেয়ারও অতীত, এই চেয়ারের সাথে সার্কাসও অতীত একেবারেই। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাইভ একটা খুব সুন্দর পারফরমেন্স রয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করব একটু বিষয়টা ফুটিয়ে তোলবার।
সত্যি বরিশা ক্লাবের এই বছরের ভাবনা শূন্য পৃথিবী, এবং এই শূন্য পৃথিবী ঠিক কি ধরনের শূন্যতা সেই সম্পর্কে তো জানলাম। এবং আপাত দৃষ্টিতে দেখতে গেলে আমাদের পৃথিবী কিন্তু সত্যিই শূন্য নয়, কিন্তু আমাদের সার্কাস ধীরে ধীরে বিলুপ্ত প্রায়। আমাদের সার্কাসের সঙ্গে জড়িয়ে থাকা বহু মানুষের রুজি রুটি আজ ধ্বংসের পথে, এবং তাদের এই যে রুজি রুটি, তাদের যে জীবন সংগ্রামের লড়াই, তা কিন্তু সত্যিই যন্ত্রণার। এবং সেই পুরো বিষয়টাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে বরিশা ক্লাবের এই বছরের থিম শূন্য পৃথিবীর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তবে আমার একটা জিনিস খুব মনে হয় যে যতই সবকিছু বিলুপ্ত প্রায় হয়ে যাক না কেন, আমাদের স্মৃতিতে, আমাদের মনের মণিকোঠায় কিন্তু সমস্তটাই একেবারে জলজল করবে। এবং এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি একেবারে মা দুর্গার মূর্তির সামনে। আমরা দেখতে পাচ্ছি ভীষণ সুন্দরভাবে মা দুর্গার মূর্তি এখানে অবস্থান করছেন, ভীষণ সুন্দরভাবে রাখা। এবং স্যার, মূর্তি সম্পর্কে যেটা আমি আপনাকে জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সিংহের চরিত্রে কোথাও গিয়ে রয়েছে একজন মানুষ, এবং এখানে মহিষের চরিত্রেও আমরা একজন মানুষকে দেখতে পাচ্ছি। এই বিষয়টা সম্পর্কে যদি একটু বলেন। আমাদের সার্কাসে একটা বিলুপ্তির কারণ বা সার্কাস বন্ধ হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে পশু পাখি বন্ধ হওয়া, পশু পাখির উপর একটা নিষেধাজ্ঞা। তো তার ফলে মানুষের একটা মানে যে আগ্রহ সার্কাস দেখা সেটা কমে গেছে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে আমরা মানে থিমটা তো সার্কাস করছি, ঠাকুরটাও সার্কাস রিলেটেড করছি। তো সেইখানে দাঁড়িয়ে আজকে আমরা এখানে কোনো মানে সিংহ করতে পারি না, না সেখানে আমরা একটা মহিষকে করতে পারি, কারণ আমরা সেটাকে মানে ডিরেক্টলি প্রমোট করতে পারি না লিগালি। তো সেই জন্য লিগালি এবং হচ্ছে যে আমাদের এইটা তো আমরা দেখাচ্ছি যে সার্কাস বন্ধ হওয়ার কারণটাও তো দেখাচ্ছি। সেইখান থেকে দাঁড়িয়ে আমরা এটাও হচ্ছে যে মানুষটা মুখোশ পরে আছে, এবং আপনি সেটা দেখলে বুঝতে পারবেন যে এটা সিংহ আর এটা মহিষ বা এটা অসুর। তো সেরকমভাবে আমরা দেখাচ্ছি এটাকে। অসাধারণ, অনেক ধন্যবাদ স্যার। পুজো ভীষণ ভালো কাটুক। এবং দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলছি যে বরিশা ক্লাবের এই বছরের থিম শূন্য পৃথিবী কিন্তু শুধুমাত্র সার্কাসের যে সমস্ত মানুষ এবং পাশাপাশি জোকারদের রুজি রুটির কথা তো বলেই, কিন্তু পাশাপাশি আমার মনে হয় মানুষকে সচেতনতার একটা বার্তাও দেয়, এবং সেই সম্পর্কেই আমরা জানলাম এই মুহূর্তে। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে সার্কাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে পুরো পুজো মণ্ডপ, পাশাপাশি আমরা দেখলাম যে লাইভ পারফরমেন্স, এবং এই যে এতজন মানুষের রুজি রুটি, তাদের জীবন জীবিকা সবই কিন্তু আজ ধ্বংসের পথে বিলুপ্ত প্রায়। আমার মনে হয় যে কোনো কিছুর শুরু থাকলে তার হয়তো শেষ তো থাকবেই, কিন্তু আমাদের মনের মণিকোঠায় তা চিরজীবন চিরস্থায়ী হয়ে থাকবে। এবং সত্যিই তাই। এবং কুর্নিশ জানাই বরিশা ক্লাবের এই বছরের থিম এবং পাশাপাশি পুজোকে। সকলের পুজো ভীষণ ভালো কাটুক। শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। শুভরাত্রি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো ভীষণ ভালো এনজয় করবেন। ক্যামেরায় সিমরানের সঙ্গে এতক্ষণ সঙ্গে ছিলাম আমি অস্মিতা।